যেদিনকে আমি এই ডালটা বানাই সেদিনকে ডিনারে রুটির সাথে আমাদের এই ডালটা দিয়ে কিন্তু সব খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে হয়। আমি বলবো যে এটা যেদিনকে বানাবেন সেদিনকে রুটিই করবেন, কারণ রুটির সাথে এটা বেশি ভালো লাগে। লুচি পরোটার সাথে ভালো লাগে, কিন্তু রুটির সাথে এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ, বানানোটা একেবারেই সোজা। আমি এক বাটি মতো সবুজ মুগ ডাল বলুন আর গোটা মুগ ডাল বলুন, যাই বলুন আপনারা, আমি ঠিক জানি না, আমরা এটাকে গোটা মুগ ডালই বলি। এক বাটি মতো মুগ ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই জল থেকে তুলে নিয়ে একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিলাম 2খানা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2খানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা টমেটো কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কুচি করে কেটে রাখা আদা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। প্রথমে লবণটা 1 টেবিল চামচ মতো দিলাম, পরে যদি লাগে তাহলে একটু লবণ দিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। আমি যে পরিমাণ ডাল নিয়েছি তাতে এই পরিমাণ মশলাই যথেষ্ট। আমি এই মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। যদি ঝাল পছন্দ না করেন কিংবা কম ঝাল খান যদি, তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে চটকালে পরে টমেটোর গা দিয়ে যে জলটা বেরোবে, তাতে আমার ডাল এবং মশলাগুলো সব কিছু ভালো করে মাখানো হয়ে যাবে। ভালো করে দেখুন, আমি ভালো করে এগুলোকে চটকে চটকে মেখে নিচ্ছি। এই মাখলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এটা বানানো খুবই সোজা, হাতে মেখেই রান্নাটা হয়ে যাবে। বিগিনার্সরাও যারা একেবারে নতুন, তারা কিন্তু এই রান্নাটা করলে পরে খুব টেস্টি হবে, আর নিজেরা খুব সহজেই কিন্তু রান্নাটা করে ফেলতে পারবেন। আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সোজা রান্নাটা, আর এর টেস্টটাও কিন্তু সত্যি দুর্ধর্ষ। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মিনিট 5-6 ধরে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 বাটি মতো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে পরে ডালটা কিন্তু খুব নরমভাবে সেদ্ধ হয়ে যায়। যে কোনো ডাল রান্নাতেই আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন পরিমাণ জল দিতে হবে যাতে ডালগুলো পুরো ডুবে যায়। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম 10 থেকে 12 মিনিটের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। ঢাকা তুলে নিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এমন করে সেদ্ধ করতে হবে যাতে ডালটা খুব বেশি গলে না যায়। গলে গেলে কিন্তু এই রান্নার টেস্টটা অতটা ভালো আসবে না। তাই একটু মাঝারি মতন করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, ডালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে ডালটা। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, 1/2 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফ্লেমটাকে লো করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে আবার সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো। যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটা ওই লো ফ্লেমেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম আমি, পাশের গ্যাসে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এর মধ্যে আমি, তেলটা বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2খানা ডিম। কাঁচা ডিম ফাটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রান্নাটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। রান্নাটা খুবই সোজা, বিশেষ করে বিগিনার্সরা এরম ধরনের একটা রেসিপি অনায়াসেই কিন্তু নিজেরা করে ফেলতে পারবেন। এবার ডিমটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। দেখুন লালচে লালচে করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। রান্নাটা খুবই সোজা আর খেতেও কিন্তু অসাধারণ। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো মেথি দানা। মেথি দানাটাকে এবার আমি কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব।
এই মেথি দানা দিলে পরে রান্নাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু এই মেথি দানাগুলো রাখবো না। আমি বেশ ফ্রাই হয়ে গেছে যখন, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে যখন, তখন আমি মেথি দানাগুলোকে কিন্তু খুন্তি দিয়ে তুলে ফেলে দিচ্ছি। মেথি দানাগুলো থাকলে পরে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। এই সমস্ত মেথি দানাগুলো আমি তুলে ফেলে দিলাম। ওই গরম তেলেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কতগুলো রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একেবারে লো ফ্লেমে রেখেছি, অনবরত নেড়ে নাড়ছি। দেখুন রসুনটা কিন্তু বেশ লালচে কালার এসে যাচ্ছে। রসুনটা যখন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, নাহলে কিন্তু আমার মশলাটা পড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দেবেন, নাহলে কিন্তু সমস্ত মশলা পুড়ে যাবে, তখন তেতো হয়ে যাবে রান্নাটা। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি পাশের গ্যাসের যেখানে ডালটা বসিয়েছিলাম, ডালের ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এই তরকাটা আমি ডালের ভেতর দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা চেষ্টা করবেন এইভাবে তরকাটা বানানোর। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করব। আমি 1 প্যাকেট মতো তরকা মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। তরকা মশলা আপনারা যে কোনো মুদিখানার দোকানে আপনি কিনতে পাবেন, ছোটো ছোটো পাউচে বিক্রি হয়। ওটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর না থাকলেও আপনারা যে কোনো নুডলসের মশলাও এখানের মধ্যে দিতে পারেন, কিংবা কিচেন কিং মশলাও দিলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসেছে। আর গন্ধ সে তো যখন করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে। এর সঙ্গে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই একদিন বানান আর কমেন্ট করে জানাবেন যে এই সহজ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যেদিনকে এটা বানাবেন সেদিন কাঁচা পেঁয়াজের সাথে এটা সার্ভ করবেন। গরম রুটি আর কাঁচা পেঁয়াজের সাথে এই স্বাদ কিন্তু সত্যি অসাধারণ।